নমস্কার, আমি মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি এখানে বানাবো বড়ি সজনের ঝাল। সেই জন্য প্রথমে আমি বড়িগুলোকে লাল লাল করে ভেজে রেখেছি। এবারে সর্ষের তেলে সেই তেলেই কড়ায় একটুখানি পাঁচফোড়ন ফোড়নে দিচ্ছি, দিয়ে সবজিগুলো দিয়ে দেবো। এখানে আলু, বেগুন, সজনে ডাঁটা কেটে রেখেছি, এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দেবো একটু লবণ। ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করব। আমি ঢাকা দিয়ে 2 মিনিট এইভাবে রান্না করব। দেখি সেদ্ধ হয়েছে কিনা, ভাজা ভাজা হয়েছে কিনা। এই সময় আমি দেবো 2 কাঁচা লঙ্কা, আর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর এটা কাশ্মীরি রেড চিলি, একটু কালারের জন্য দিচ্ছি। দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর সর্ষে বেটে রেখেছি, আমি এখানে সাদা সর্ষে বেটে রেখেছি। সবজির পরিমাণ অনুযায়ী সর্ষে বাটাটা আপনারা দেবেন। দিচ্ছি একটু জল। গ্যাসটা কমিয়ে যতক্ষণ না আলু সেদ্ধ হয়, আলু ডাঁটা, ততক্ষণ আমি ঢাকা দিয়ে এইভাবে রান্নাটা করব। ঢাকা দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এইভাবে একটু রান্না করব। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে নিতে হবে। দেখি আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু অনেকখানাই সেদ্ধ হয়ে গেছে, আর অল্প কিছু বাকি আছে। আমি এই সময় বড়িগুলো দিয়ে দিলাম। আর একটু কাঁচা সর্ষের তেল উপরে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রান্না করব। দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা ভালোভাবে। একদম সুসেদ্ধ হয়ে গেছে। বড়ি, আলু, ঝোল সব মাখো মাখো হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমার বড়ি সজনে ডাঁটার ঝাল পরিবেশন করার জন্য একেবারে রেডি। এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। আজকে আমার হয়ে গেল বড়ি সজনে ডাঁটার ঝাল। এই রেসিপিটি আপনারা অবশ্যই বানাবেন। খেতে কিন্তু এই গরমে খুব ভালো লাগবে। আজকে আসি তাহলে, নমস্কার।